बिस्मिल्लाहिर रहमानिर रहीम। भोला जिला लालमोहन उपजेला 1 नং बदरपुर यूनियन नाजिरपुर टावर रोड चौरास्ता থেকে আমি মোহাম্মদ কাজল বলছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই বিষয়টি হলো আমাদের লালমোহন উপজেলার বিদ্যুৎ অফিস বলেন বা বিদ্যুৎ অফিসের যেই কর্মরত ভাইরা আছেন অবস্থানরত তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্য। সেগুলো হলো যেমন এখন বর্ষাকাল হিসাবে অনেক সময় অনেক ক্ষেত্রে বিদ্যুতের একটু ব্যাঘাত ঘটতেই পারে, স্বাভাবিক। সেটা একটা আলাদা বিষয়। অনেক সময় দেখা যায় অতিবৃষ্টি বা বজ্রপাত বা ঝোড়ো হওয়ার কারণে বা বন্যা বাদলের কারণে বিদ্যুৎ বন্ধ রাখেন বা বিদ্যুৎ বন্ধ রাখতে হয়, সেটা একটি আলাদা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বিদ্যুৎ নেই আমাদের এই অঞ্চলে। তো যেহেতু লালমোহন উপজেলা থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত বা আমার বাসা পর্যন্ত প্রায় 8-9 কিলো দূরে অফিস থেকে পর্যন্ত, এরই মধ্যে বিদ্যুৎ সংযোগের যে কোনো প্রবলেম হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যখন যেই একটি স্থানে বিদ্যুৎ দুর্ঘটনা হয়েছে বা ফিউজ পড়ে গেছে বা ট্রান্সমিটারে ক্ষয়ক্ষতি হয়েছে বা বিদ্যুতের নেগেটিভ পজিটিভ তারের উপরে একটি সুপারি গাছের খোল পড়ে বেজে আছে, সেখান থেকে বিদ্যুতের ফিউজ কেটে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো কিন্তু দেখা যায় যেমন এই অঞ্চলে এখানে বিদ্যুতের ফিউজটা পড়ে গেছে, এখানের পিছনে যেমন 500 বা 700 বা 800-900 মিটারের বিদ্যুৎ নেই। তখন আমাদের দায়িত্ব কি? আমরা যারা এলাকায় লোকজন আছি বা আমরা ওই বিদ্যুতের এরিয়ার মধ্যে যারা আছি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো বিদ্যুৎ অফিসকে এখানে যেই গন্ডগোলটা হয়েছে বা বিদ্যুৎটা যে কেন বিচ্ছিন্ন হলো এটাকে ইনফর্ম করা। তো ইনফর্ম করব কিভাবে? আমাদের ইনফর্ম করার সুযোগ সুবিধা পাওয়ার বা সেবা দেওয়ার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ বা অফিস থেকে আমাদের বিদ্যুৎ বিলের যে পেপারস আছে বা কাগজ আছে, ওই কাগজের অপর পৃষ্ঠে যেমন ভোলা, দৌলত খান, লালমোহন এরকম প্রত্যেকটা উপজেলার বিদ্যুৎ কেন্দ্রের জোনাল অফিসের একটি নাম্বার দেওয়া আছে। তো আমরাও ওই নাম্বারগুলোতে বিদ্যুৎ যখন সংযোগ বিচ্ছিন্ন হয় তখন আমরা ওই নাম্বারগুলোতে কি করি? তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি আমাদের বিদ্যুৎ প্রয়োজন, আর তারা ছাড়া তো এগুলোর কাজ আমাদেরকে দিয়ে সম্ভব না। তখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা একটানা 50টা, 60টা, 70টা বা 100+ কলও অনেক সময় দিয়ে ফেলি। কিন্তু দেখা যায় প্রত্যেকটা কল ব্যস্ত 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 বলতেই থাকে। সেই ব্যস্ততা যে ব্যস্ত কলগুলো বলে সেখানেও একটা কারণ থাকতে পারে। সেটা হলো অনেক সময় বন্যা কবলিত বা অনেক সময় দুর্যোগ মোকাবেলা বা অনেক সময় ভারী বর্ষণের কারণে সারা উপজেলায় একযোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় অনেক ক্ষেত্রে। সেখানে সারা উপজেলার 8টা হোক আর 9টা হোক ইউনিয়নের যতগুলো মানুষ আছে বা গ্রাহক আছে সবাই একযোগে
বিদ্যুৎ জোনাল অফিসে ফোন দেওয়া হয়, সেই জন্য ব্যস্ত থাকে। এটাও আমরা মানি বা জানি। তো এরই মধ্যে 50টা কল দিলে হয়তো মাঝে মধ্যে একটি কল তাদের কাছে পর্যন্ত পৌঁছিয়ে যায়, ঢোকে। আবার অনেক সময় 100 দেওয়া হয়, 100-র মধ্যে 2টা ঢোকে। আবার 100+ দেওয়া হয়, তাও দেখা যায় 2-3টা ঢোকে। আবার দেখা যায় আমরা সম্মিলিতভাবে বা অনেকজনে এক জায়গায় জড়ো হয়ে আমাদের বিদ্যুতের এই লাইনটাকে ঠিক করার জন্য আমরা 8-10 জন 8-10টা মোবাইল নিয়ে দেখা যায় একযোগে তাদের কাছে ফোন দেওয়া হয়। ফোন দিলে দেখা যায় অনেকের ফোন সেখান পর্যন্ত পৌঁছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো এই যে, কিন্তু তারা আমরা এতটা কষ্টসাধ্য করে তাদেরকে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য যখন তাদেরকে ইনফর্ম করতে যাই, সেখানে আমাদের কলগুলো এখান থেকে অফিস পর্যন্ত পৌঁছানোর পরও তারা রিসিভ করেন না বা কেন করতেছেন না, এটার জন্য আমি বিদ্যুৎ জোনাল অফিস বলেন, জেলা অফিস বলেন বা সারা বাংলাদেশে যে জায়গায় কর্মরত আছেন বা যিনি প্রধান, তার কাছে আমার এই কথা যাবে কিনা বা আদৌ পৌঁছাতে পারবো কিনা জানি না। তবে আমাদের এই অভিযোগগুলো আপনারা এই ইনভেস্টিগেশন করে তথ্য বের করে বা আমাদের কথাগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাকে যাচাই বাছাই করে আপনারা যারা আমাদের সাথে এই রকম ছলচাতুরি করে বা আমাদেরকে পুরোপুরি সেবা দিতে ব্যর্থ, আমরা আপনাদের মাধ্যমে তাদের শাস্তি দাবি করছি। এবং ভবিষ্যতে যেন আমরা আমাদের এই বিদ্যুৎ সেবাটা যেন পুরোপুরি কিভাবে পাওয়া যায়, সেই জন্য সরকার এবং সরকারের সাথে বিদ্যুৎ কেন্দ্রের যত উপরস্থ কর্মকর্তা আছে সকলের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি, আমরা যেন আমাদের সেবাটা সামনের দিকে বা আগামী দিনগুলোতে পরিপূর্ণ পাই। এ বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।